মহাকারণিক তথা বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরস্থ গুমাইবিলে বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দা মহাকারণিক তথাগত বুদ্ধির বিরাগময় ধর্ম ত্যাগময় ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের উদ্দেশ্যে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আজকে যে প্রসঙ্গ নিয়ে বান্তে দেশনা প্রদান করবেন, এখানে বুদ্ধ ধর্মের মূল লক্ষ্য হচ্ছে নির্বাণ অর্থাৎ মুক্তি লাভ করা। আসলে এই নির্বাণ এবং মুক্তি লাভ সম্পর্কে বান্তে এখানে দেশনায় বলবেন এবং শব্দের অর্থগত সম্পর্কে একটু করে বলবেন। আমরা সাধারণত জানি নির্বাণ অর্থে বোঝানো হয় নিভে যাওয়া, বাংলা অর্থে যেমন অনির্বাণ শিখা অর্থাৎ যেটা নিভে যায় না, যে আলো শিখা নিভে যায় না, এটা হচ্ছে অনির্বাণ শিখা। তাহলে নির্বাণ সাধারণ অর্থে বলা হয় নিভে যাওয়া। এখানে বুদ্ধ কোন অর্থেই নির্বাণ বলেছেন? এটা লোভ নিভে যাওয়া, দেশ নিভে যাওয়া, মোহ নিভে যাওয়া, যত প্রকার ক্লেশ ও বিদ্যা তৃষ্ণা সংযোজন কায় বাক্য মনের দ্বারা যা কিছু অকুশল কর্ম সম্পাদিত হয়, অকুশল চেতনা উৎপন্ন হয়, এই পাপ কালিমা এই কায় বাক্য মন থেকে নিভে যাওয়ার কথাটাকেই বুদ্ধ এই নির্বাণ এবং মুক্তির কথাটা বলেছেন। তো এখানে এই কথাটা বলার অর্থ হচ্ছে শব্দ এবং অর্থগত ক্ষেত্রে আমরা অনেকেই বলি, যেমন প্রজ্ঞা বলি। প্রতিটা আমরা বাংলা বিভিন্ন পাঠ্যপুস্তকীয় প্রজ্ঞার কথা, এটা জ্ঞান অর্থে বোঝানো হয়, কিন্তু বৌদ্ধিক অর্থে যেটা প্রজ্ঞা বোঝানো হয়েছে এটা হচ্ছে যে শীল সমাধি যে প্রজ্ঞার পরিপূর্ণ, অর্থাৎ লোকোত্তর জ্ঞানে উপনীত হওয়া, মার্গ পলাদি জ্ঞান লাভ করা, নির্বাণ সত্য উপলব্ধি হওয়া, লোকোত্তর সত্যকে উপলব্ধি করাটাকে ওখানে বুদ্ধ প্রজ্ঞা বলেছেন। কিন্তু আমরা সাধারণ অর্থে প্রজ্ঞা বুঝি জ্ঞান অর্থে। তাহলে সাধারণ অর্থে নির্বাণকে বলা হয় নিভে যাওয়া, কিন্তু বুদ্ধ যে যোগক্ষেম অর্থাৎ মুক্তির জন্য যে ধ্যান করা হয়, ত্যাগ অনুশীলন করা হয়,
সেই ত্যাগ অনুশীলনের সর্বোচ্চ শিখরে ওঠাটাই হচ্ছে নির্বাণ। তো এখানে এই যে নির্বাণ উপলব্ধির জন্য, নির্বাণ লাভের জন্য যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী বা বুদ্ধের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে, শ্রদ্ধান্বিত হয়ে জ্ঞানে পরিপূর্ণতা সাধন করতে চায়, ওনারা প্রত্যেকেই নির্বাণ কামনা করে থাকেন। নির্বাণ লাভের জন্য যেমন ইদাং মেদানাং নিব্বানাস্য পাচ্চায় হতু, নিব্বানাং পারমাং সুখাং, সকল বুদ্ধগণ যে নির্বাণকে শ্রেষ্ঠ বলেন, অর্থাৎ এই নির্বাণকেই বুদ্ধ সব সময় এখানে ব্যাখ্যাটা করেছেন সর্বোচ্চ ক্ষেত্রে, এবং প্রত্যেকের চেতনায়ও সেটা লাভের জন্যই বুদ্ধ উপদেশ দিয়েছেন। তো এখানে যেটা যারা এমনি নির্বাণ অর্থ যদি বোঝানো হয়, তাহলে একটা নিভে যাওয়া, তাহলে নিভে যাওয়া একটা, আর একটা হচ্ছে মুক্তি লাভ করা। তাহলে নামের ক্ষেত্রে দুইটাই কিন্তু সমান, কিন্তু জ্ঞান উপলব্ধির ক্ষেত্রে অনেক তফাৎ রয়েছে। শব্দ এবং শব্দগত এটাকে যদি যথাযথভাবে মূল্যায়ন করা না হয়, যেমন অনেক জিনিসের ওখানে সব কিছুতে ওখানে নামটা দেয়া যায়, কিন্তু ভিতরে যদি প্যাকেটের ভিতরে যদি অরিজিনাল জিনিসটা যদি না থাকে, বাহিরের প্যাকেটটা তো সবাইকে এক করা যায়, কিন্তু ভিতরের জিনিস যদি এটা বাস্তবিক ওটা যদি না হয়, তাহলে ওই জিনিসটা পাওয়া, নাম অনুযায়ী এটাকে পাওয়া সম্ভব নয়। তাহলে আমাদেরকে সবাইকে বুঝতে হবে বুদ্ধ ক্ষেত্রে যে নির্বাণ কথা বলা হয়েছে, আর সাধারণ ক্ষেত্রে যেটা একটা প্রদীপ নিভে যাওয়া অর্থে ব্যবহার করা হয়, এই দুইটা এক নয়। তারপরে হচ্ছে যে যেমন আর্য অর্থক্ষেত্রেও দেখা যায় এমনি সাধারণ আর্য অর্থ হচ্ছে একটা সভ্য জাতি। এখানে যেটা ডিকশনারিতে যেটা লেখা আছে, আর্য শব্দের অর্থ সভ্য জাতি। তাহলে বুদ্ধ বলেছেন যে কোনটা আর্য? যিনি চতুরার্য সূত্রকে উপলব্ধি করেছেন, মার্গ ফলাদি জ্ঞান লাভ করেছেন, নির্বাণ স্রোতের দিকে অধিগত হয়েছেন, তাহাদেরকে আর্য বলা হয়েছে। তাহলে ওখানে লেখাটা কিন্তু এক, কিন্তু অর্থগত পার্থক্য রয়েছে। তা আমরা যদি শব্দের অর্থগতকে যদি মূল্যায়ন না করি, গুরুত্ব না করি, এটাকে যদি ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্য আলাদা সাংকেতিক চিহ্ন যদি ব্যবহার করা না হয়, তাহলে এটা আমাদের অনেক প্রকারের সমস্যা দেখা যাবে। তো এখানে আজকে বান্তে এই নির্বাণ সম্পর্কে বলাটা, এটা হয়তো আমরা যারা বৌদ্ধ ক্ষেত্রে নির্বাণ মুক্তিকে বুঝায়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ওনারা সেটা বুঝেন যে নিভে যাওয়া ক্ষেত্রে। তাহলে এই দুইটা কোনোদিন এক হতে পারে না। তো এখানে নির্বাণ সেই লাভের জন্য যে কর্ম প্রয়োজন, এটা হচ্ছে যে শিলের পরিপূর্ণতা সাধন করতে হবে, সমাধির পরিপূর্ণতা সাধন করতে হবে, প্রজ্ঞার পরিপূর্ণতা সাধন করতে হবে, মার্গ ফল এগুলো লাভ করেই নির্বাণ সত্যি উপলব্ধি করতে পারেন। যেমন নবলোকোত্তর ধর্ম, চারি মার্গ, চারি ফল ও নির্বাণ, এগুলোকে নবলোকোত্তর ধর্ম বলেছে। তাহলে নবলোকোত্তর ধর্মের সর্বোচ্চই ওখানে হচ্ছে যে নির্বাণ। তাহলে একটা প্রদীপ নিভে যাওয়া অর্থ আর বৌদ্ধিক ক্ষেত্রে মুক্তির অর্থ এটা এক নয়। তো সেই জন্য অর্থগত ক্ষেত্রেও আমাদেরকে সেটা বুঝতে হবে। একটা মানুষ যখন সে ভালো কাজ করে, তখন সে মানুষকে ভালো মানুষ হিসেবে চিনে বা জানে, মানুষ বলে। কিন্তু একজন মানুষ যখন সে খারাপ কাজ করে, তাকে
খারাপ হিসেবে জানে বা চিনে, শব্দ ব্যাখ্যা করে বা মানে এটা দিয়ে থাকে। তো এখানে যদি আমরা যদি এটা অর্থগত ক্ষেত্রে একজন মানুষ ভালো কাজ করলো না, কিন্তু আমি ভালো শব্দটা ব্যবহার করলাম, এই জিনিসটা ভালো নয়, কিন্তু আমি ভালো লেখলাম। কিন্তু যারা অর্থগত ক্ষেত্রে সে চিন্তা করবে এখানে লেখাটা তো ভালো, তাহলে এই জিনিসটা নিশ্চয়ই ভালো। কিন্তু আরেকটা জিনিস সে খারাপ, হ্যাঁ, তাহলে ওখানে যদি ভালো লেখাও থাকে, কিন্তু এটা মানুষ কি ভালো হিসেবে সেটা নেবে না, কারণ ওখানে লেখার অর্থটা খারাপ হয় নাকি না। আপনারা তো প্রতিটা ক্ষেত্রে চিন্তা করেন, এক একজনের নাম দিতে ভালো ভালো নাম, উন্নত নাম, হ্যাঁ, মানে বলতে সুন্দর, দেখতে সুন্দর, মানে যেটা শুনতে ভালো লাগে সেই নামটা দিতে পছন্দ করে, হয় নাকি না। কিন্তু এটা এই নামটা দেওয়ার অর্থটা এটা শুধুমাত্র চেনা, একটা জিনিসকে চেনা, কিন্তু অর্থগত ক্ষেত্রে চেনা এটা কিন্তু এমনি দেওয়া নয়। হ্যাঁ, যদি মনে করেন একজনের নাম, এখানে অনেকজনের নাম নিউটন দিতে পারে, তাহলে নিউটন দিলে যে নিউটন বিজ্ঞানী হয়ে যাবে তা না। হ্যাঁ, আমি যদি নিউটন বিজ্ঞানী না হয়ে যদি আমাদের সবার নামও যদি ওখানে নিউটন দিলেও ওই নিউটন বিজ্ঞানী অর্থে যেটা আর এমনি অর্থে নিউটন এটা কিন্তু এক নয়, হয় নাকি না। কিন্তু আমরা যদি এটা বলি যে এও নিউটন এও নিউটন, এখানে নাম তো একই, হ্যাঁ, এটা পার্থক্য কথা, হয় নাকি না, তাহলে তো ওই যুক্তিবিদ্যার শিক্ষাতে যেতে হবে, হয় নাকি না। তাহলে এই শব্দগত ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে মানুষ ভালো নামের জন্য, ভালো অর্থের জন্য, ভালো উপাধির জন্য মানুষটা কিন্তু তখন ভালো থেকে বঞ্চিত হয়ে যাবে, হয় নাকি না। তাহলে আমরা যদি শব্দের অর্থটাকে যদি যথাযথভাবে গুরুত্ব না দিই, যেমন তেমন করে যদি ব্যবহার করি, এটাকে যদি আমরা শব্দের যদি অপব্যবহার করি, এটা কখনো ভালো হবে না, হয় নাকি না। আজকে কিসের জন্য এত আমাদের মনের মধ্যে নানান কিছু এটা উৎপন্ন হচ্ছে, কারণ যথাযথভাবে ব্যবহার পাচ্ছে না, হয় নাকি না। যেমন আপনারা যদি ওখানে একটা মার্কেটে ওখানে জিনিসপত্র নেওয়ার জন্য ওখানে যান, ওখানে যদি যে বাহিরের যে নাম্বার স্যাম্পলগুলো থাকে বা ওখানে যা কিছু লেখা থাকে, এটা ভিতরের সাথে যদি বাহিরেরটা যদি মানে বাস্তবিক হয়, তাহলে যে যেই সামর্থ্য অনুযায়ী অর্থ নিয়ে যাবে, সেই অর্থ অনুযায়ী সে ওখানে নিতে পারবে, হয় নাকি না। কিন্তু ওখানে যদি ভিতরের জিনিসটা যদি যথাযথ না হয়, কিন্তু বাইরের লেভেলে কিন্তু এটা প্রকৃত উন্নত এটা লেখা হয়েছে, কিন্তু ভিতরের জিনিসটা নেই, তাহলে মানুষ অর্থ দেবে কিন্তু প্রকৃত জিনিসটা লাভ করবে না, হয় নাকি না। তাহলে ওই ভিতরে যেটা আছে বাহিরেও যদি এটা যদি মানে বাস্তব হয়, সঠিক হয়, তাহলে যারা মানে বক্তা ক্রেতা ওরা কোনোদিন এখানে বঞ্চিত হবে না, ভালো কিছু থেকে বঞ্চিত হবে না, হয় নাকি না। তাহলে আমরা ধর্ম অর্থক্ষেত্রেও যথাযথভাবে প্রয়োগ না করলে এটা অর্থগত ক্ষেত্রে আমরা ধর্ম থেকে বঞ্চিত হব, হয় নাকি না। তাহলে বুদ্ধ যে ধর্ম অর্থ ব্যাখ্যা করেছেন, এটা যেমন আমাদের চক্ষু যেমন রূপ দর্শন করে, হ্যাঁ, যাহা কিছু রূপ রং বেরং এগুলো আমরা দর্শন করতে পারি চক্ষু দ্বারা, হয় নাকি না। কিন্তু এই চক্ষু উপর দ্বারা দর্শন করা, তারপর হচ্ছে যে জ্ঞান চক্ষু দিয়ে দর্শন করা, প্রজ্ঞা চক্ষু দিয়ে দর্শন করা এক নয়। কিন্তু আমরা চর্মচক্ষু দিয়ে সবাই একই ধরনের দেখি, কিন্তু একই ধরনের ওখানে মন মানসিকতা ভিন্ন হলে এখানেও কিন্তু দৃশ্যতার ক্ষেত্রেও ভুল হয়। হ্যাঁ, যেমন মনে করুন মন মানসিকতা ভিন্ন হলে কিভাবে একটা দর্শন ভিন্ন হয়,
একজন মানুষ যিনি অন্যায় করেন, সব সময় অন্যায় চিন্তাগুলো তো ওনাদের অন্তরের মধ্যে থাকে, হয় নাকি না? আরেকজনেরও ঠিক এই ধরনের কর্ম দেখলে তার মনে উৎপন্ন হবে যে সেও নিশ্চয়ই আমার মতো অন্যায় কাজ করে, হয় নাকি না? তাহলে দেখতে একই হতে পারে, কিন্তু তো চিন্তা তো ভিন্ন হতে পারে, হয় নাকি না? তো একজন মানুষ ভাবতে প্রায় সময় বলেছে যে কি, রাস্তা দিয়ে তো অনেক মানুষ যায়, হ্যাঁ, কিন্তু ওনাদের লক্ষ্য উদ্দেশ্যটা ভিন্ন, হ্যাঁ, কে কোথায় যাবে তার মনের মধ্যে আছে, হয় নাকি না? তার চিন্তার মধ্যে আছে। তাহলে একটা পথ গিয়ে গেলেও কিন্তু তাহাদের এই চিন্তা চেতনা এটা ভিন্নতার কারণে তাদের গন্তব্যস্থানও ভিন্ন হয়, কর্মও ভিন্ন হয়, হয় নাকি না? তাহলে আমরা মানুষজনও কিন্তু এই চর্মচক্ষু দিয়ে আমরা বিভিন্ন রূপ দেখতে পাই, প্রত্যেকে কিন্তু একই নয়, হ্যাঁ। ভান্ত অনেক সময় এটা বলেছে, একটা জিনিস যদি আমরা প্রত্যেকেও দেখি, প্রত্যেকের চিন্তা চেতনা মন মানসিকতা এটা এক নয়। যার মেধা জ্ঞান যা কম থাকবে তার চিন্তা অনুযায়ী সে চিন্তা করবে, হয় নাকি না? তাহলে যার যত বেশি সেটা মেধা জ্ঞান থাকবে, তার এই যে চর্মচক্ষু, জ্ঞানচক্ষু, প্রজ্ঞাচক্ষুর এই তারতম্য ক্ষেত্রে তাদের বিচার বিবেচনা কর্মচিন্তা চেতনাও ভিন্ন হয়ে যাবে, হয় নাকি না? তাহলে আমরা এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, প্রকৃত সত্যটাকে দর্শন করার জন্য আমরা কিছু ধর্মের কাছে আসি, হয় নাকি না? কারণ এখানে চক্ষুর সাথে যেমন রূপের সম্পর্ক, ধর্মে মনের সাথেও ধর্ম সম্পর্ক, হ্যাঁ। আমাদের এই দেহ মনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এই যে মানে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে মন, হয় নাকি না? যার মন যত সুন্দর হবে তার কর্ম তত বেশি সুন্দর হবে, হয় নাকি না? মন সুন্দর না হলে কর্ম কোনোদিন সুন্দর হয় না, হয় নাকি না? এই জগতের মধ্যে বুদ্ধ সর্বপ্রথমে ধর্মপদের গাথায়ও মনের কথাটা ব্যাখ্যা করেছেন। মানু পুব্বাঙ্গামাদাম্মা মানুষ একটা মনোময়া। মন যেমন সমস্ত কিছু চিন্তার সর্বপ্রথমে মন যায় এবং মনের দ্বারা যেটা পছন্দ করে বা চিন্তা করে এইটাই হচ্ছে সব চাইতে বেশি মনোময়, হ্যাঁ। কেউ যদি বলে যে স্বর্গ আমার ভালো লাগে, তাহলে স্বর্গটাই ভালো। আবার কেউ যদি বলে যে আমার মনুষ্য লোক ভালো লাগে, তাহলে সে মনে যেটা পছন্দ করে, যেই লোক পছন্দ করে সেটাই তার দ্বারা সেটা ভালো মনে করে, হয় নাকি না? মানুষ সেটা মনোময়া, অর্থাৎ মনের দ্বারা সে যেটাকে পছন্দ করে, যেটা ভালো লাগে সেটাই তার জন্য মনোময়, হ্যাঁ। তো এখানে বানতে শব্দের অর্থগত ক্ষেত্রে এই ধর্মটাকে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। এটাকে মনের প্রকৃত স্বরূপটাকে জানার জন্যই ধর্মের কাছে আসে। বাহিরের যা কিছু কর্ম আছে এগুলো আমরা দেখতে পাই, কিন্তু মনটাকে দেখতে পাই না, হ্যাঁ। অনেক ভালো মানুষও দেখতে কিন্তু ভালো, কিন্তু মনের দ্বারা তো সাংঘাতিক অন্যায় কর্মও করতে পারে, হয় নাকি না? যেমন বড় বড় অনেক ধরনের অপরাধ কর্ম সংগঠিত হয়, অনেক মানুষ হাজার হাজার মানুষ কষ্ট পায়, অথবা অনেক প্রাণীদের সেটা মানে এই দুঃখের কারণ সৃষ্টি হয়। তাহলে সে মেধাবান মানুষও তার সে প্রদুষ্ট চিত্তের দ্বারা সে যে কোনো কিছুর মাধ্যমে অনেক প্রাণীর দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, আঘাত দিতে পারে, তার যদি মনের মধ্যে খারাপ চিন্তা উৎপন্ন হয়, হয় নাকি না? তাহলে এই মনটাকে যদি যথাযথভাবে সঠিক কর্মপথে যদি আনতে না পারে, তাহলে এই ধর্মটাকে উপলব্ধি করা সম্ভব না, হয় নাকি না? তাহলে এই যে নির্বাণ এবং মুক্তি, এটা তো যেই ত্যাগ অনুশীলনের মাধ্যমে সর্বোচ্চ শিখরে গেলে হচ্ছে যে নির্বাণ। কিন্তু আমরা জাগতিক যা কিছু কর্মের মধ্যে, হ্যাঁ, তাহলে এখানে দিনে রাতে ধ্যান ভাবনা করা, নীরবতায় অবস্থান করা, এটা প্রতিটা মানুষের সম্ভব নয়, হয় নাকি না? তাহলে একটা প্রাণীকে বেঁচে থাকতে হলে আহারের প্রয়োজন। সাব্বে সত্তা আহার টিকা, আহার দ্বারা সকল প্রাণী জীবিত থাকে।
তাহলে যদি ওখানে আহার যদি না থাকে, তাহলে এই মানে রূপটাকে রক্ষা করা সম্ভব নয়। এখানে মনেরও একটা আহার আর একটা রূপেরও আহার। আমাদের দেহটাকে রক্ষা করার জন্য রূপ আহার প্রয়োজন, এবং মনটাকেও রক্ষা করার জন্য সেটা মানে নাম আহার প্রয়োজন, অর্থাৎ মনের আহার চেতনা আহার। হ্যাঁ, যেমন মনে করুন একটা যদি নিজের মনটাকে যদি আপনি জাগরিত করতে চান, রাখতে চায়, তাহলে চিন্তা করে করে রাখতে হবে, ভেবে ভেবে রাখতে হবে। যখন মনটা দুর্বল হয়ে যায় তখন তার মধ্যে একটা জড়তা আসে, তখন গুম গুম ভাব আসে, তখন তার এটা চেতনাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। একটা হচ্ছে রূপাহার যখন গ্রহণ করে, এই রূপটা সতেজ থাকে। যখন মনের চিন্তা চেতনা এটা শক্ত থাকে, তখন মনটা জাগরিত থাকে। তাহলে এই রূপটাকে রক্ষা করার জন্য আমাদের একটা রূপাহার প্রয়োজন। তো সেই জন্য বুদ্ধ বলেছে যে কি, এখন মুক্তির জন্য দেহটাকে রাখতে হয়, এই দেহটাকে রক্ষা করার জন্য আমাদেরকে আহার গ্রহণ করতে হবে। হ্যাঁ, আহার ছাড়া এটাকে সম্ভব নয়। যেমন মনে করুন বুদ্ধ ওখানে মুক্তি লাভের জন্য ওখানে বলেছে যে কি, কোনো একটা সমুদ্র যদি পাড়ি দিতে চায়, তাহলে তাকে একটা বেলায় উঠতে হবে। তাহলে বেলায় উঠা অর্থ হচ্ছে কি, সে সহজে ওখানে সমুদ্রে থাকা, পানিতে থাকা। কারণ একজন মানুষ সাঁতারে সাঁতারে যতক্ষণ সে ওখানে পারবে না, তার চাইতে অনেক বেশি ওখানে বেলাতে বসে থাকলে তার চাইতে বেশি ওখানে সহজে থাকতে পারবে। তাহলে ওই বেলাটা যদি না থাকে, তাহলে সে মানে সহজে ওখানে থাকতে পারবে না। এই বেলাটা সদৃশ হচ্ছে দেখি আমাদের দেহ। হ্যাঁ, মুক্তি লাভ করতে হলে করলে ওখানে মানে এই মানে দেহটাকে নিয়ে কর্মটা সাধন করতে হবে। অর্থাৎ আমাকে পানি অতিক্রম করতে হলে বেলার সাহায্য নিতে হবে, তাহলে এই দেহের সাহায্য নিতে হবে। তাহলে এই দেহকে রক্ষা করার জন্য আমাদের রূপ আহার প্রয়োজন হয় নাকি না? তাহলে এই আহারটা যদি যথাযথভাবে হয় এবং সুন্দরভাবে সেটা জীবন রক্ষা করতে যাহাতে নিরাপত্তায় পারলে, তাহলে মুক্তির কর্ম সম্পাদন করতে পারবে, হয় নাকি না? আর যদি বলে যে না, আমার লৌকিক যা কিছু এখানে মানে ঐশ্বর্য, ভোগ সম্পদ, নানান কিছু এগুলো যদি উপভোগ করতে চায়, এটার কোনোদিন শেষ করতে পারবে না। শত জীবন চলে যাবে, কিন্তু তার এই মনের ইচ্ছার এগুলো পূরণ করা সম্ভব না। কোনো মানুষ যদি চিন্তা করে এই পৃথিবীর আনাচে কানাচে প্রতিটি ভূপৃষ্ঠের কি কি আছে এগুলো যদি দেখতে চায়, তাহলে এই জীবন দিয়ে পারবে? হ্যাঁ, তারপরে এখন এটা তো শুধুমাত্র পৃথিবী গেল, তারপরে মহাশূন্যে এখানে এটা আকাশ অনন্ত আয়তন। একটা যদি আমরা উত্তর দিকে দেখি বা দক্ষিণ দিকে দেখি, পূর্ব পশ্চিম দিকে দেখি, উপরের দিকে নিচের দিকে যেখানে যাই না কেন, যেখানে মানে আমরা যদি দেখতে চাই, এখানে এটার কোনো শেষ নেই। অর্থাৎ এই মহাশূন্যটা বিরাট, এটার কোনো শেষ নেই। একটার পর একটা গ্রহ আসবে, নক্ষত্র আসবে, খালি আকাশ আসবে। হ্যাঁ, এটা মানে সেই জন্য এখানে বলেছে যে কি, আকাশ অনন্ত আয়তন, অর্থাৎ এই পাকার কোনো শেষ নেই। তাহলে এখন তো সে পৃথিবী দেখে তো শেষ করতে পারবে না। হ্যাঁ, তাহলে এই ভূপৃষ্ঠের এত এই মানে অন্তরিক্ষে যা কিছু সব কিছু এগুলো জানা দেখা কোনোদিন সম্ভব নয়। তো ওই বুদ্ধ বলেছে যে কি, আমি এত কিছু জানার পরও, এতগুলো দেখার পরও যদি আমি নিজের দুঃখ মুক্তির কর্মপথটাকে যদি অন্বেষণ করতে না পারি, এটাকে যদি বুঝতে না পারি, তাহলে কোনোদিন আমরা মানে এই মুক্তি লাভ করতে পারবো না। হ্যাঁ, যেমন মনে করুন পুরো পৃথিবীতে সুন্দর আছে, কিন্তু আপনার মাথা থেকে পা পর্যন্ত রোগে ভরা, তাহলে মনে হবে এই পুরো পৃথিবীতে রোগপূর্ণ, হয় নাকি না?
আর যদি মনে করেন এই 3.5 হাত জায়গাটা আপনার পরিশুদ্ধ আছে, সুন্দর আছে, সুস্থ আছে, হ্যাঁ, স্বস্তিতে আছে, সুখে আছে, হয় নাকি না? কায়িক পাপ দূরীভূত করেছে, বাক্যেরও পাপ দূরীভূত করেছে, মনের যা কিছু পাপ অকুশল চেতনা এগুলো ধ্বংস করেছে, তাহলে সে এই ইহ জগতে বসে যেই সুখটা উপলব্ধি করতে পারবে, সম্পূর্ণ তৃষ্ণা মুক্ত হতে পারলে সে নির্বাণ সত্যকে পর্যন্ত উপলব্ধি করতে পারে, হয় নাকি না? তাহলে এটার জন্য আমাদের প্রয়োজন এই মানে নিজের এই কায় বাক্য মনটাকে শুদ্ধ করা। এই শুদ্ধ করার জন্য আমরা ধর্মের কাছে আসি, হয় নাকি না? যেমন আমরা অনেক কিছু ব্যবহার করি, তো এত কিছু ব্যবহার করলেও যেগুলো কিন্তু আমরা আহার গ্রহণ করি এটা মানে পরিষ্কার পরিচ্ছন্নগুলো আমরা খেতে চাই, নিতে চাই, হয় নাকি না? কারণ বাইরের গুলো এমনি পানি দিয়ে তুলে চলে যায়, কিন্তু পেটের ভিতরে চলে গেলে এটা ওইভাবে ধোয়া সম্ভব নয়। হ্যাঁ, ঠিক তদ্রূপ ধর্মের কাছে আসে মনের যা কিছু পাপ, অন্যায়, অপরাধ এগুলো সব দূরীভূত করার জন্য আমরা ধর্মের কাছে আসি। একটা জীবন রক্ষার জন্য যেমন পরিষ্কার পরিশুদ্ধ জীবাণুমুক্ত পানি খাওয়া প্রয়োজন, এই পানি গ্রহণ করলে যেমন আমাদের জীবনটা রক্ষা হয়, ঠিক তদ্রূপ সুন্দর মন ধারাও যখন সঠিক ভালো চিন্তা করে, ধর্ম চিন্তা করে, ধর্ম আচরণ করে, ধর্ম উপলব্ধি করতে পারে, তখনই তার মধ্যে এই জ্ঞানটা উৎপন্ন হয়। একটা ওখানে গাছকে জন্ম নেয়, কিন্তু এই গাছ থেকে সুগন্ধ বের হয় না। সেই গাছকে যত্ন নেয়, যখন এই গাছের ওখানে কলি হয়, কলি থেকে সুগন্ধ বের হয় না। যখন কলি প্রস্ফুটিত হয় তখন সেই ফুল থেকে সুগন্ধ বের হয়, হয় নাকি না? তাহলে আমরা সুগন্ধ পেতে চাই, কিন্তু আমাদের গাছের যত্ন নিতে হবে, হয় নাকি না? তাহলে আমি মুক্তি পেতে চাই, নির্বাণ লাভ করতে চাই, তাহলে লোকোত্তর জ্ঞান লাভ করতে চাই, তাহলে আমাকে যত্ন নিতে হবে কোথায়? আমার কায়কে পরিশুদ্ধ করতে হবে, বাক্যকে পরিশুদ্ধ করতে হবে, মনের কালিমা দূরীভূত করতে হবে, মনের সংযোজন এগুলোকে ধ্বংস করতে হবে, হয় নাকি না? তাহলে এগুলোকে আমরা পরিশুদ্ধ করতে পারলে তখন নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারব, হয় নাকি না? তো এখানে নির্বাণ লাভের জন্য আমাদের যে প্রতিক্ষণ ধ্যান করা, হ্যাঁ, নিজেকে সব সময় মানে একাগ্রতায় জীবন অতিবাহিত করা, এটা কি জন্য প্রয়োজন? যেমন মনে করেন এখানে লৌকিক যা কিছু কর্ম আছে সব কিছু দেখতে হয়, হয় নাকি না? কিন্তু ধ্যান করতে হলে চোখ বন্ধ করতে হয় নাকি না? তো এখন ওখানে চোখ বন্ধ করলে কি লাভ, আর চোখ বন্ধ না করলে কি লাভ? হ্যাঁ, আসলে চোখ বন্ধ করতে হবে। কেন করতে হবে? যখন মনে করেন চোখটা খোলা থাকে, চারিদিকে ওগুলো সব কিছু দেখা যায়, যেগুলো দেখা যায় অটোমেটিক এটা চিন্তাটা আসে, হয় নাকি না? আমার কানে যা কিছু শব্দ আছে এগুলো কি ওটা চিন্তা আসে, হয় নাকি না? এই শব্দটা, তাহলে আমার এই যা কিছু দেখতেছি এটার দিকেও আমার মন ওখানে রাখলো না, তাহলে যা কিছু শব্দ শুনছে এগুলোও পরিত্যাগ করছে, তাহলে সে খুব সহজেই চিত্তের একাগ্রতা সাধন করতে পারবে। আর যদি ওখানে নিজের চিত্তকে সংযত করতে না পারে, হ্যাঁ, তাহলে ওখানে সেই মনটাকে ধরা সম্ভব নয়। মনে করেন আপনি পুরো এই মানে পুরো ত্রিপিটক ওখানে মুখস্থ করেছে, কিন্তু ওখানে চিত্তকে সমাধিস্থ করতে পারে নাই, হ্যাঁ, প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে নাই, চতুরার্য সত্যকে দর্শন করতে পারে নাই, তাহলে সে মুক্ত নয়। কারণ সে চোখের দ্বারা জ্ঞান চর্চা করেছে, কিন্তু অন্তর দ্বারা চিত্ত সেটা কি করেছে, এটা কলুষ মুক্ত করে নাই। হ্যাঁ, যেমন ছোট একটা ক্ষুদ্র জিনিস, যেমন ওই আমরা সাধারণত তখন তো আগে গড়ির মেকাররা মানে ঠিক করতো, ছোট ছোট যন্ত্রগুলো ওখানে ছোট ছোট যন্ত্র দিয়ে ওখানে তুলতে হতো, হয় নাকি না?
তাহলে ওগুলো কিন্তু হাত দিয়ে ধরা যায় না। হ্যাঁ, ঠিক তদ্রূপেও ওখানে মন চিত্তটাকেও ধরার জন্য এই ধ্যান করতে হবে। হ্যাঁ, সেই জন্য ওখানে দায়ক দায়িকাদেরকে যদি এখন দিনে রাতে ধ্যান করতে বলা হয়, ওনারা কি পারবে? হ্যাঁ, সংসারের যেগুলো দায় দায়িত্ব বিভিন্ন কর্তব্য কর্ম রয়েছে, হ্যাঁ, তো এগুলো চিন্তা করতে করতে তাদের জীবনটা সারাদিন চলে যায়, হয় নাকি না? তাহলে সংসার ত্যাগ করে যখন ব্রহ্মচর্য জীবনে আসে, তাহলে ওনারা কিন্তু দীর্ঘক্ষণ সময় পায় নিজ চিত্তটাকে প্রতিক্ষণ ওখানে সংযত রাখার জন্য। হ্যাঁ, ওখানে ধ্যানে নিবিষ্ট হওয়ার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। যখন ওখানে সমত ভাবনা, ওখানে 40 প্রকার সমত ভাবনা বুদ্ধ ব্যাখ্যা করেছে। হ্যাঁ, অনেকে বলে থাকেন না, সমত ভাবনায় মুক্তি নেই, শুধু বিদর্শন ভাবনায় মুক্তি, হয় নাকি না? সমত এবং বিদর্শন দুটোটাই লাগবে। যেমন দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ওখানে 40টা ভাবনা ওগুলো করতে পারে না, কারণ ওনাদের সময় সেগুলো কম। যারা ভিক্ষু সমন বা নির্জন অরণ্যে একজন সাধক যখন ধ্যান করেন, ওনারা এক একটা ওখানে ধ্যান করে, যেটা দিয়ে খুব সহজে চিত্তটাকে সমাধিস্থ করতে পারে, তাহলে সেই ধ্যানে ওখানে নিবিষ্ট হওয়ার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন, হয় নাকি না? তা আমাদের যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা প্রত্যেকের আসলে যারা ভিক্ষু সমন হয় বা মুক্তি লাভের জন্য প্রত্যাশা করেন, ওনারা প্রত্যেকেই এটা মানে ধ্যান করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন, হয় নাকি না? তো এখন যারা দায়ক দায়িকা হলেও, আমাদের ভিক্ষু সমান হলেও, অথবা যারা মুক্তি চায়, হ্যাঁ, তারা প্রত্যেকেরই এই কর্মপথ অনুশীলন করতে হবে, হয় নাকি না? তো এখানে তো ধ্যান, তো এটা তো প্রতিটা ধর্মে ওখানে ধ্যানের কথা বলে, হয় নাকি না? আমরা হয়তো এটা বললাম ফুলের কমের, ও বললো আর একটা, উনিও বসে থাকলো আমরাও বসে থাকলো, এখানে পার্থক্যটা কি? হ্যাঁ, তাহলে ওখানে মন চিত্তটাকে সমাধিস্থ করার জন্য যে কোনো কিছু ভাবা যায়, তবে সব ভাবা এক নয়। যেমন আমি যদি বুদ্ধানুস্মৃতি ভাবনা করি, বুদ্ধির গুণগুলো যখন স্মরণ করব, আমার ফলটা কি? ওখানে বুদ্ধির প্রতি শ্রদ্ধা বাড়বে, হয় নাকি না? যে কোনো একটা জিনিসের যত বেশি আমি গুণ সম্পর্কে জানবো, এটা ব্যবহার করতে পারবো, তাহলে আমি তত বেশি ওটা ফল লাভ করতে পারবো, হয় নাকি না? তাহলে বুদ্ধানুস্মৃতি ভাবনার দ্বারা তাহলে বুদ্ধির প্রতি শ্রদ্ধা বর্ধিত হবে, হয় নাকি না? তাহলে বুদ্ধানুস্মৃতি ভাবনা না করলে তাহলে বুদ্ধির প্রতি শ্রদ্ধাটা আসবে না, হয় নাকি না? তাহলে এখানে যেমন মনে করুন, প্রত্যেকেই বৌদ্ধ ধর্ম অবলম্বী হলেও অনেকে আছে বুদ্ধকে বিশ্বাস করে না, শ্রদ্ধা করে না, হয় নাকি না? প্রত্যেক বৌদ্ধ ধর্ম অবলম্বী কি বুদ্ধকে শ্রদ্ধা করে? হ্যাঁ, এই বুদ্ধ ধর্মকে বিশ্বাস করে? হ্যাঁ, সঙ্গের প্রতি কি শ্রদ্ধা উৎপন্ন করে? প্রত্যেকে করে না, হয় নাকি না? প্রত্যেকে যদি তীরত্নের প্রতি শ্রদ্ধা এটা যদি থাকতো, কর্মফলকে যদি বিশ্বাস করত, তাহলে তো এত অন্যায় করতো না, অপরাধ করতো না। সে অন্যায় অপরাধ করলে স্বীকার করত, বুদ্ধির কাছে এসে মাপ চাইতো। হ্যাঁ, কোনো কারো কাছে যদি অপরাধ করলে তখন সেটা ক্ষমা চাইতো, হয় নাকি না? তাহলে কর্মফলকে বিশ্বাস করা, তীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা, হ্যাঁ, এটা করলে সে মানে শীল লঙ্ঘন করবে না, অন্যায় পথে চলবে না, কোনো পাপ কর্ম সম্পাদন করবে না। যদিও বা পাপ কর্ম সম্পাদনও করে, সে মাপ চাইবে, হ্যাঁ, ক্ষমা চাইবে, আত্মসমর্পণ করবে, হয় নাকি না? সেটা মিথ্যের আশ্রয় নেবে না, যে অন্যায়কে আরো বেশি অন্যায় সে করবে না, হয় নাকি না? সে স্বীকার করবে। কিন্তু যারা অন্যায় করে, অন্যায়কারীরা সহজে কি আত্মসমর্পণ করতে চায় না, হয় নাকি না? তার ধর্ম চেতনা এটা অন্যায় অপরাধ করলে তারা আত্মসমর্পণ করতে শেখায়, হ্যাঁ, মাপ চাইতে শেখায়, এবং সে নিজেকে সেটা ধর্মের কাছে সে যাতে নিজেকে সমর্পণ করে, হ্যাঁ, ক্ষমা চায়, হয় নাকি না? তাহলে এখানে ভান্তে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে কি,
এখানে প্রতিটা ভাবনার এক একটা ফল আছে। এখন মনে করুন কেউ মুক্তি চায়, নির্বাণ চায়। আমি বুদ্ধ ধর্ম সংঘকে বিশ্বাস করি না, হ্যাঁ, তাহলে আমি যদি বুদ্ধ ধর্ম সংঘকে যদি বিশ্বাস না করি, তাহলে সে যদি বলে যে আমি বুদ্ধ ধর্ম সংঘকে বিশ্বাস করি না, আমি জন্ম জন্মান্তরকে বিশ্বাস করি, কর্মফলকে বিশ্বাস করি, তাহলে সে জন্ম জন্মান্তরকে বিশ্বাস করলে, কর্মফলকে বিশ্বাস করলেও সে ত্রিরত্নের প্রতি বিশ্বাসিত হবে। কেন হবে? তখন তাকে নির্বাণ বোঝানো যাবে। জন্ম জন্মান্তর বিশ্বাস করলে তাহাকেও নির্বাণ বোঝানো যাবে। এবং সে যদি কর্মফলকে বিশ্বাস করে, তাহাকেও নির্বাণ বোঝানো যাবে। হ্যাঁ, যাহাকে হেতু প্রত্যয় বোঝানো যাবে, তাহাকেও কিন্তু এটা মুক্তির কর্মপথটা বোঝানো যাবে। অর্থাৎ তাহাদেরকে কিভাবে বোঝাতে হবে, সেই জন্য বুদ্ধ এই হেতু প্রত্যয় এবং পাঠ্যানকে ওখানে প্রাধান্য দিয়েছেন। কেউ কেউ ত্রিরত্নের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ওনারা মুক্তির কর্ম সম্পাদন করেন। কেউ কেউ হেতু প্রত্যয় সেটা যদি বিশ্বাস করে, যেমন মনে করুন প্রত্যেকেই যখন রোগে আক্রান্ত হয়, তখন যারা এই রোগের প্রতিষেধক হিসেবে টিকা কিংবা ওষুধপত্র এগুলো আবিষ্কার করেন বা সৃষ্টি করেন, প্রথমে সেই রোগটা কোথা থেকে সৃষ্টি হয়, কোন ভাইরাস, কোন জীবাণু থেকে এটা সৃষ্টি হয়, এটা প্রথমে নির্ণয় করে, হয় নাকি না? তখন এই জীবাণু এবং এই ভাইরাসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটাকে ধ্বংস করা যায়, তখন সেটাকে নিয়ে গবেষণা করে, হয় নাকি না? আবার যেই ওষুধটা, এটা আবার আমাদের মানব দেহের, প্রাণীর জগতের প্রাণীদেহের কোনো এটা ক্ষতিকারক হচ্ছে কিনা, এটাকে কিন্তু পরীক্ষা করা হয়, হয় নাকি না? তখন দেখা যায় এটা মানব কিংবা প্রাণী দেহের এত ক্ষতি হচ্ছে না, তখন এটা ওখানে বাজারজাত করে, হয় নাকি না? তাহলে বুদ্ধ এটা এই কথাটাও বলেছে, যারা হেতু প্রত্যয় বিশ্বাস করে তাহাকেও নির্বাণ মুক্তির কর্মপথটাকে বিশ্বাস করানো যায়। হ্যাঁ, তো ওখানে যেমন একটা রোগটা সৃষ্টি হয়েছে অমুক ভাইরাস বা জীবাণুর কারণে, তখন এটাকে নির্ণয় করে, যেমন ওখানে প্রতিষেধক ওষুধ সেবন করলে তাহাকে যেমন রোগমুক্ত করা যায়, ঠিক তদ্রূপ এখানে হেতু প্রত্যয় বিশ্বাস করলে, জন্ম জন্মান্তর বিশ্বাস করলে, কর্মফলকে বিশ্বাস করলে তাহাকে মুক্তির ধর্ম এটা বিশ্বাস করানো যাবে। অর্থাৎ বুদ্ধ এখানে বলেছে যে কি, নির্বাণ মুক্তির কথাটা প্রথমে যে কথাটা বলেছেন, এটা হচ্ছে মনের পাপগুলোকে দূরীভূত করা। হ্যাঁ, লোভ, দেশ, মোহ, যা কিছু অকুশল চেতনা, এগুলোকে ধ্বংস করা। এগুলোকে ধ্বংস করতে পারলেই তো মুক্তি। তাহলে সবাই তো সুস্থ থাকতে চায়, হয় নাকি না? সবাই সুখে থাকতে চায়, হয় নাকি না? যেমন মনে করুন আপনার কায়ের দ্বারা কোনো পাপ কাজ করলেন না, অন্যায় করেন নাই, বেআইনি কোনো কিছু করেন নাই, তাহলে আপনার কোনো ভয় থাকবে না, হয় নাকি না? যখন আপনি নীতি মতো চলবেন, আপনার কাজে শুদ্ধতা, নিজের সুচিতা মনে হবে, হয় নাকি না? তাহলে বাক্যের দ্বারা আপনি যখন কোনো কিছু খারাপ বাক্য, মিথ্যা, বিদ্যা, কটু, বেদ, হ্যাঁ, অন্যায় বাক্য, এগুলোকে পরিহার করলে তখন আপনার বাক্যের ওখানে সংযমতা রক্ষিত হবে, হয় নাকি না? তাহলে আপনি কায়ের দ্বারা কোনো পাপ কাজ করেন না, তাহলে বাক্যের দ্বারাও কোনো অন্যায় বাক্য ভাষণ করেন না, মিথ্যা বাক্য ভাষণ করেন না। এখন মনের দ্বারা ওখানে সমস্ত পাপ চিন্তা, অন্যায়, অকুশল চিন্তা, এগুলোকে পরিহারের জন্যই তো বুদ্ধ উপদেশ দিয়েছেন, হয় নাকি না? মন যত পরিষ্কৃত হবে তত সুখটা বেশি হবে, হয় নাকি না? আর মন যত কালিমাযুক্ত হবে, হ্যাঁ, একজন মানুষ যখন তার মন যখন কলুষিত হয়, পাপ চিন্তা উৎপন্ন হয়, হিংস্রভাব জাগ্রত হয়, রাগ চেতনা উৎপন্ন হয়, তখন এটা কি নিজের দেহটাকে আর সঠিকভাবে রাখতে পারে না, হয় নাকি না? তাহলে মনটাকে সংযত করা খুব কঠিন। তুই ধর্মকে বিশ্বাস করে সঠিক কর্মপথে চলে নিজের মনটাকে যদি কন্ট্রোল করতে পারে, তাহারাই ওখানে জ্ঞান লাভ করতে পারে, প্রজ্ঞা লাভ করতে পারে।
তাহলে ধর্ম শিক্ষাতে এটাই উপদেশ প্রদান করে, হয় নাকি না? এইভাবে হবার জন্য তাকে অনেক প্রকারের সেটা কর্মপথে আসতে হবে, হয় নাকি না? তো এখানে আসার জন্য যেমন ভান্তে ওখানে মুক্তির জন্য ওখানে কি বলেছে, যারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে তাহাদেরকে বোঝানো যায়, কর্মফলকে যারা বিশ্বাস করে তাহাদেরকেও বোঝানো যায়, হেতু প্রত্যয় যারা বিশ্বাস করে তাহাদেরকেও বোঝানো যায়। এখানে বলাটার অর্থ হেতু প্রত্যয়, এটা দিয়ে বানতে ওষুধের কথাটা বলেছেন। হ্যাঁ, রোগ নিরাময়ের যে একটা, এটাকে যেমন বললে এটার ওষুধ বানানো যায়, ঠিক তদ্রূপ আপনি যদি হেতু প্রত্যয় বিশ্বাস করেন, আপনি যেটা দ্বারা হোক না কেন মনের পাপ দূরীভূত করেন, মনের পাপ দূরীভূত করলেই তো হয়ে গেছে, হয় নাকি না? এখন মনে করুন প্রতিটা জনের সামনে এখানে ময়লা যেটা দিয়ে মানুষেরা মুখ দেখে, সেই উপরে আয়নার উপরে অনেক ময়লা, তাহলে সেই ময়লাযুক্ত যদি আয়না দেয়া হয়, হয়তো কেহ নিজের কাপড় দিয়েও মুছতে পারে, হয় নাকি না? কেউ পেপার দিয়েও মুছতে পারে, হয় নাকি না? কেউ পানি দিয়েও মুছতে পারে, হয় নাকি না? ওখানে গ্লাস পরিষ্কার করার ওষুধ দিয়েও মুছতে পারে, হয় নাকি না? আপনি যেইভাবে ওটা পরিষ্কার করলে, হ্যাঁ, যে পদ্ধতি অবলম্বন করুক না কেন, তাহলে ওই আয়নাটা যদি সুন্দরভাবে যদি পরিষ্কার করে, তাহলে তার মুখ যেমন ওখানে দেখা যাবে। হ্যাঁ, তাহলে এই ধর্ম শ্রবণ করা, প্রকৃত নীতির বাক্য, এগুলো আচরণের মাধ্যমে এই মন থেকে পাপগুলো দূরীভূত করতে পারলে সে প্রকৃত স্বরূপ সেটা দর্শন করতে পারে, হয় নাকি না? তাহলে এখানে বুদ্ধ যা কিছু 40 প্রকার সমতা ভাবনা ওখানে কেন দিয়েছে? হ্যাঁ, এখন তো অনেক প্রকারের অসুখ বিসুখ আছে না, সবগুলো কি একই ধরনের নাকি? তারপর ওষুধপত্র কি এক নাকি? একটা মানে রোগের এক ধরনের ওষুধ, হয় না? তো মনেরও রোগ আছে না, চিত্তরও রোগ আছে না, আছে নাকি না? তো এক মনের এই কালিমা দূরীভূত করার জন্য এক ওষুধটা দিয়েছে। হ্যাঁ, তো এখানে অনুস্মৃতির মধ্যে যার বুদ্ধ ধর্ম সঙ্গে তীরত্নের প্রতি শ্রদ্ধা কম, তাহাকে ওই তিনটাই ভাবনা করতে হবে। এখন তার যদি যেটা মনে করেন এই ডাক্তাররা ওষুধপত্র দেয়, বিভিন্ন রোগ, এটা রোগ প্রতিরোধের জন্য কোন ভিটামিনের অভাবে কোন রোগ সৃষ্টি হয় না, তাহলে যার যেই ভিটামিনের অভাব হয় তাহাকে কিন্তু সেই ওষুধটা দেয় যে এগুলো খেলে এই ভিটামিনটা মানে বৃদ্ধি পায়। তাহলে হয়তো ভিটামিন ওষুধও দেয়, অথবা এই ফল খাওয়ার জন্য বলে, এই সবজি খাওয়ার জন্য বলে, এই আহার খাওয়ার জন্য বলে। অর্থাৎ যেই ভিটামিনের ওখানে অভাব রয়েছে সেই ভিটামিনের ওখানে সমতা আনতে হবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ চিত্তেরও এইভাবে সমতা আনতে হবে। আপনার তীরত্নের প্রতি শ্রদ্ধা নেই, আপনি বুদ্ধকে বিশ্বাস করেন না, বা ধর্মকে বিশ্বাস করেন না, সঙ্ঘকে বিশ্বাস করেন না, তাহলে আপনি কিন্তু নির্বাণ এবং মুক্তির ভাবনা করেন। আপনি কার ভাবনা করছেন? কোন একজন মানুষের যখন যেটা মানুষকে পছন্দ করে না, তার মুখের ভাষাও তখন খারাপ হয়ে যায়। ভালো বললেই সেটা খারাপ লাগে, হয় না? কথা ঠিক আছে না? তাহলে যেটা বলতে সেটা ভালো, কিন্তু আপনি তো পছন্দ করেন না, সেই জন্য সবকিছু খারাপ। মুখের ভাষা খারাপ, সবকিছু দেখলে মাথা খারাপ, হয় না? তা আপনি যদি তীরত্নের প্রতি শ্রদ্ধা যদি আপনার না থাকে, বুদ্ধির প্রতি শ্রদ্ধা প্রসন্নতা উৎপন্ন না হয়, তাহলে বুদ্ধির কোথাও তো কানে যাবে না, মনে যাবে না, হয় নাকি না? আমি যদি কোনো একজন রোগীকে যদি ওষুধ খাওয়াই, সে যদি সুস্থ হয়, তাহলে হয়তো আমাকে কৃতজ্ঞতা পোষণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু আমার ওষুধ খেয়ে তো সে সুস্থ হবে, কথাটা তো সত্য, হয় নাকি না? সে বিশ্বাস নাও করতে পারে, করতেও পারে,
হয় নাকি না? সে ওষুধটা খেলেই সুস্থ হবে। হ্যাঁ, তো বুদ্ধু বলেছে যে কি, আমাকে সেবা পূজা করে প্রত্যেক দিন আমাকে ধূপ পূজা করেন, প্রদীপ পূজা করেন, এটা করেন, এটা করেন, এটা হচ্ছে যে আমিষ পূজা। আপনি যদি নীতির কথা না মেনে না চলেন, পঞ্চশীল প্রতিপালন না করেন, হ্যাঁ, তাহলে মুক্তিকে বিশ্বাস না করেন, হ্যাঁ, নিজের কায় বাক্য মনটাকে পরিশুদ্ধতা না রাখেন, হ্যাঁ, তাহলে ধর্ম চিন্তায় যদি রত না থাকেন, আমাকে ওখানে যা কিছু এই পূজা দেওয়া হয় এটা হচ্ছে যে আমিষ পূজা, প্রকৃত পূজা নয়। প্রকৃত পূজা নীতি আদর্শ মেনে চলা। একজন ছাত্র যখন স্কুলে যায়, সেই স্কুলের সকল আইন শৃঙ্খলা সব কিছু রক্ষা করে, কিন্তু পড়াগুলো কন্টিনিউ দেয় না, হয় নাকি না? হ্যাঁ, তাহলে সব আইন নিয়ম নীতি সব কিছু রক্ষা করে, কিন্তু পড়াগুলো পারে না, পাস করতে পারবে? হ্যাঁ, তবে সব ছাত্র মাস্টারদেরকে শ্রদ্ধা করলে বা আইন শৃঙ্খলা মেনে চললে হয়তো বোর্ড ওখানে বসে তার জন্য চিন্তা করবে, সে চেষ্টা করতেছে, পাস করতে পারতেছে না, হয় নাকি না? তাহলে মানবিক ক্ষেত্রে হয়তো তাকে মাস্টাররা বসে বোর্ডে পাসও করে দিতে পারে, হয় নাকি না? তার ভদ্রতা ব্যবহারের জন্য। হ্যাঁ, যেমন মনে করেন ওখানে 33 না পেলে তখন যদি 32 পেত বা 31 পেত, কয়েক নাম্বার বাড়া দিয়ে পাস করে দিত, হয় নাকি না? এখন মনে করেন একেবারে ওখানে 10-15 পেয়েছে, তাহাকে তো ওখানে 33 দিয়ে বাড়ানো সম্ভব না, হয় নাকি না? তাহলে সব কিছুর একটা কি আছে, এটাও আছে। সেটা যখন সে অনুগত হয় আস্তে আস্তে, সে মানে একটা গাছ যেমন তাড়াতাড়ি ফল দেয়, আবার আরেকটা গাছ আস্তে আস্তে ফল দিতে দেরি করে, তাহলে একদিন না একদিন দেবে, হয় নাকি না? তাহলে এই জন্ম তো শেষ নয়। মুক্তির কর্মপথের জন্য ওখানে প্রচেষ্টা অবিরত থাকতে হবে, হয় নাকি না? যারা কেউ কেউ দ্রুত ওখানে যায়, আর কেউ কেউ মানে দ্রুত যেতে পারে না, আস্তে আস্তে মুক্তির কর্মপথ এটা মানে কর্মপথ অনুসরণ করে, হয় নাকি না? তো সেজন্য কাউকে অবজ্ঞা করা উচিত নয়, তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়, কাউকে ধিক্কার দেওয়া উচিত নয়, কাউকে হেয় করা উচিত নয়। কিন্তু আমরা যদি এই জন্মটাকে যদি শেষ মনে করি, তখন তার কাউকে ওখানে মানে গুরুত্ব দেবে না, কারণ এই জন্মতেই তো আমার সবকিছু লাভ করতে হবে, হয় নাকি না? তাহলে তার মনে করুন একটা জিনিস, যেমন একটা মানে মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে, যদি একটা কাজ করার জন্য আপনাকে যদি বলে যে এই 1 মাসের মধ্যেই এই কাজটা শেষ করতে হবে, তাহলে আপনি চিন্তা করবেন যে কি, ও এটা তো কাজ তো মাত্র 1 দিনের, আমি আস্তে আস্তে করতে পারবো, তাহলে আপনার টেনশনটা কম, হয় নাকি না? তাহলে 1 দিনের কাজটা সে 1 মাস করার জন্য বলেছে, সেই জন্য ওটা কি মানে টেনশন কম, হয় নাকি না? দুশ্চিন্তা কম। তাহলে 1 দিনের কাজটা যদি মানে 1 ঘন্টার মানে করার জন্য যখন বলে, তখন কেমন হবে? তার অস্থিরতা বাড়বে, হ্যাঁ, বিক্ষিপ্ততা বাড়বে, কাজ এলোমেলো হবে, হয় নাকি না? তাহলে সে বিশ্বাস করতে তো শুধু এই জন্ম, হ্যাঁ, তাহলে এই জন্ম বিশ্বাস করে, জন্ম জন্মান্তর বিশ্বাস করে না। হ্যাঁ, ও বুক মরে যালি তো হয় দেয় আর খাইতে না, 60 পাইজুন না, 19 পাইজুন না, হ্যাঁ, তাহলে এই জন্মই তো শেষ, হয় না? তো যদি হয় দে হয়, তলিবের যদি হয় দে ইবে তো ভাসি থাকতো স্যার, অনেকে মরতো না স্যার, হয় না? যদি হয় দে তলি তুই যদি এই যে 500 মানুষ বাঁচলি, তুই আরো 5 দিন বাঁচবি, 500 মানুষ একটু করি হলে 5 দিন বাঁচি বেলায় যাইব, কথা সত্য না? কারণ ও এই জীবন বিশ্বাস করে, ফরহাল বিশ্বাস ন করে। হ্যাঁ, ফরহাল আয় খাইতে পারিব, চাইতে পারিব, লইতে পারিব, ইয়ে ওর কাছে বিশ্বাস নাই। তুলি এই যে জন্ম জন্মান্তর বিশ্বাস ন করলি, শুধু এই জন্ম বিশ্বাস হইলই, আই যা দেখিত পাইজুম, শুনিত পাইজুম, খাইতে পাইজুম, লইতে পাইজুম, ইয়ে নই শেষ। তুলি নিজের জীবন রক্ষা করি বেলায়, তুলি শত শত মানুষ যদি ঐত্যও করতে হলে
প্রাণীরও হত্যা করতে হইলি ইউনো করতে কে রাজি হইব হয় না। তুলি জন্ম জন্মান্তর বিশ্বাস গরম এবং নগরণ তাহলে আর মনের কতটুকু কি দে চঞ্চলতা অস্থিরতা বিক্ষিপ্ততা সৃষ্টি করে দে হয় না। এহতলে বান্ত হইতে কি আই মানে 24 ঘন্টার হাত যদি যদি 1 ঘন্টা শেষ করি বেলায় যদি কই তাহলে ওর যেন টেনশন বাড়ে হয় না। তো ঠিক তদ্রূপে মানে যদি এই একদিনের কাজ 1 মাসের মধ্যে করি বেলা হই ও তো যেন আজি 1 কানা করি করিব খালি 1 কানা করিব হয় না। তাহলে ইয়েন হারণে ওর তো টেনশন কমে যাবে হয় না। তো ঠিক তদ্রূপে নির্বাণ এবং মুক্তির কর্মপতল্লায় বুদ্ধ হদ্দে কি খায়রে শুদ্ধ কর বাক্যরে শুদ্ধ কর এবং মনরে সবসময় সংযত রাখি ধর্মময় জীবন সঠিক কর্মপতন মধ্যে চলিনে মুনি ঋষি তাপস মুক্তিকামী যারা সত্যগণর এই হতাগুণ চিন্তা করি মুক্তির হতাগান বাবা পড়ি হয় না। হতা ঠিক আছে না। একান যেন মনে করেন যদি 1 দিনে যদি কাজ মধ্যে জোরে মারে সলাপ তো চলে যাবে হয় না। আর যদি প্রত্যেক দিন আস্তে আস্তে পরিষ্কার করে গা পরিষ্কার ন থাকিব থাকিব নাকি ন থাকিব। তো বুদ্ধ হদ্দে কি এই যে মুক্তির লাই মানে প্রতিক্ষণই মানে এই ধর্ম পথের থাকি নীতির পথের থাকি সম্যক দৃষ্টি এবং মিথ্যে দৃষ্টি কি করে আর মিথ্যে দৃষ্টি সবসময় ভ্রান্তর পথে নিয়ে যায় হয় না। যেন মনে কর অনেক কুয়াশারও দেখতি মানে দুয়ার মতো দেখা যায় হয় না। তুই নিচু দিয়ে আগুন জ্বলে কিন্তু ওরে কুয়াশার মতো দেখা যায়। তো অনে মনে করছেন যে ইয়েন কি মানে অনেক দুয়া মনে করেন কুয়াশা মনে করছেন হয় না। তো অনেক কুয়াশা মনে করছেন তলি তো আই দুঙুরি জ্বালে গই কোনো সমস্যা নাই হয় না। কিন্তু তল দিয়ে অন উদি দুয়েন কি মানে অর্ধে ও কুয়াশা মনে করতে যায় হয় না। তাহলে 1 দুঙুরে যায় তে অনর অর্ধ গেলি ওই ফিরতে ফিরিয়ে আইতে পারিব না হয় না। ঠিক তদ্রূপ মানুষেরও সঠিক যদি দেখা গান যদি নয় হ্যাঁ তাহলে চিন্তা গান যদি নয় অনেক ধরনের বিপদের সম্মুখীন হয় না। তাহলে সম্যক দৃষ্টি মানুষেরারে এই ভ্রান্ত কর্মপথতুন সঠিক কর্মপথে আনি বেলায় শিক্ষা দেয় হয় না। তাহলে এখন আর যদি মুক্তি লাভ করতে চায় মুক্তি প্রাপ্ত হইতাম চায় আর কি করা ফুরিব নিজরে এই কায় বাক্য মনরে শুদ্ধ করা ফুরিব হয় না। এই শুদ্ধরও অনেক প্রকারের কর্মপত্তন আছে। তো এই অন্দিত বানতে ত্যাগর হতা হই ধ্যানের হতা হই বানতে একদিন সময় হইলে বানতে আস্তে আস্তে হইব হ্যাঁ। কারণ মানুষেরও সময় অভাব ফুরিব ফুরিবর মানে পরিবেশের অবস্থাও বুঝা ফুরিব হয় না। দেশের অবস্থাও বুঝা ফুরিব মানুষের অবস্থাও বুঝা ফুরিব হয় না। যেই এখন মনে করেন পৃথিবীর মধ্যে মানুষেরা যে করোনার পরদি পুরো বিশ্বের পরিস্থিতি জ্ঞান মানে খাদ্য অভাবর কারণে এবং বিভিন্ন অপুষ্টির কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে হয় না। তুলি এত মানুষের এটিকে দুঃখ দুর্দশার মধ্যে অনেক সময় এ মুক্তির কথা হলিও এই মুক্তির কথা ভালানো লাগে হ্যাঁ। বাস্তব পরিস্থিতি এর মোকাবেলা আগে করা পড়ি হয় না। উগ্র মনে করেন রাস্তার মধ্যে উগ্র রোগী অ্যাক্সিডেন্ট হয় না। তুলি ও প্রাথমিক চিকিৎসা দ্রুত ফাইলি জেঙ্গুরি সুস্থ হয়ে উঠিব হয় না। তৈলি উগ্র যদি জটিল রোগে আক্রান্ত নলিও ইবে যদি যথাযথভাবে ব্যবস্থাপনা যদি না পায় তাহলে কিন্তু এই রোগটা নিয়ে দিন দিন বর্ধিত হয়ে যাবে হয় না। ঠিক তদ্রুপীয় মানুষরা যেতে ইয়েন কি আজিয়ে যেন যা কিছু ইয়েন সামাজিক ব্যবস্থাপনা হ্যাঁ অভাব অনটন এবং বিভিন্ন ধরনের ইয়েন ধর্ম অনদিন শিক্ষা নদে হয় হ্যাঁ। এমন কোনো শিক্ষা নদে যে শিক্ষা দিলি দেশের একখান পরিস্থিতি খারাপ হয় হ্যাঁ। মানে মানুষরা প্রশাসন ওরা যে সবসময় দুশ্চিন্তা করা পড়িব এদিকে কোনো ধর্ম শিক্ষা গান নাই কথা বুঝতে পারছি।
ধর্ম হইল যে মনরে শুদ্ধ পথে রাখি বেলাই কর্মপত্তান, নীতির পথে রাখি বেলাই কর্মপত্তান, হয় না? আর রাষ্ট্র সবসময় চায় জনগণের শান্তিতে রাখি বেলাই, সুখে রাখিলে বেলাই, শৃঙ্খলা রাখি বেলাই, হয় নাকি না? কিন্তু আইন তো আইন নেই, অনে আচরণ করণ বা নগরণ ইউনের দনার ব্যাপার, হয় না? ডাক্তাররা প্রতিক্ষণ নির্দেশনা দেয়, স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রত্যেক দিন হর, মিডিয়াত নানান ধরনের মানুষের শরীরের সুস্থ রাখি বেলায়, জীবনযাত্রার ইয়েন রাখি বেলায়। তারপরে কোনো একখান যদি প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় বা ভূমিকম্প হয়, নিরাপত্তালয় প্রতিক্ষণ অ্যাডভাইস নদের দেয় নাকি নদের? তো এটা যেই সমস্ত ইয়ন নির্দেশনাগুন দেয়, এটা কোনোমান খারাপ না। কিন্তু অনে আচরণ করণ নগরণ ইয়ে নলে দে অনার মন যদি খারাপ হয়, অনে কিন্তু বেআইন হাম করিবেন, হয় না? আর যদি মন ভালো হইলে অনে সঠিক পথের মেদি আইনের ব্যবহার করিবেন, হয় না? তৈলি একখান নীতি জ্ঞান সব সময় ভালো গান থাকে, কিন্তু অনার মন্নান যদি খারাপ হয়, অনে নীতিরও বেনীতি বানাতে পারবে, আমরা বেনীতিরও নীতি বানাতে পারবে, কারণ অনেক যুক্তিবিদ্যা পারদর্শী, হয় না? তাহলে যুক্তিবিজ্ঞ মানুষ যদি নিরপরাধী মানুষ তো নিরপরাধী কি অপরাধী কিলে সাব্যস্ত হয়ে যায়, আবার অপরাধী মানুষই নিরপরাধী হয়ে যায় কি যুক্তি তারে যায়, হয় না? তাহলে আমরা যদি যুক্তিবিদ্যা কই, তাহলে অপরাধীরে নিরপরাধী বানান, নিরপরাধীরে অপরাধী বানানোর শিক্ষাও অনেক ক্ষেত্রে যুক্তিবিদ্যা। তারা যুক্তিবিদ্যা যা পড়ে, অনেক সময় যা পড়ে অনশন মানুষ মনের কথা বাইরে বোধে মানুষের মিথ্যা দি সত্য দি মনের কথা বাইর নেওয়া, হয় না? কারণ মিথ্যে মানুষের ইয়ে নরে দড়ি বেলায় অনেক সময় এই আইনের আশ্রয়গুণ নিয়ে পড়ে, যেন আইন সঠিক কথা হই, যেন মনে করেন অনেক ডাক্তারের হাসি গেলেন, পারিবারিক ডাক্তার এবং হইল যে অনার অপরিচিত ডাক্তার, ওনারা অনেকে অসন্তোষ প্রকাশ করেন। ডাক্তারের হাসে গেলি অনেক প্রকারের টেস্ট দেয়, ওনারা হন্দে আর কিলে এদিকেন টেস্ট টান দিই, কারণ অনারে তো ডাক্তারে নচিনে, অনে ডাক্তারের মৃত্যুও একখান হন কিছু হইতে পারেন, কারণ অন্যও হইতে পারেন। এখন যেতে রিপোর্ট জিয়েন আছে, রিপোর্ট অনুযায়ী যেতে ওনারে চিকিৎসা করছি, অনে ডাক্তারের মিথ্যাবাদী বানিয়ে পারবেন, কথাটা সত্য নাকি মিথ্যা? আর অনারার কিন্তু সহজভাবে অনারে ডাক্তারের চিকিৎসা করতে পারিব, অনারে সিম্পল ভাবে দিয়ে দিতে পারিব যদি অনার প্রতি বিশ্বাস থাকে, হয় না? অন যদি ডাক্তারের যদি অনে যদি কোনো ভুল যদি কোনো কিছু করতে নচন, তাহলে অনারারে সঠিকভাবে অনারারে সিম্পল ভাবেই ও যতটুকু পারে চেষ্টা করিব। কিন্তু অনেক বিশ্বাসের ইয়ান কি রাখিতে পারিবেন? বিশ্বাস করলে ক্ষতি করে, এর মধ্যে বাস্তব কথা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বিশ্বাস করলে ক্ষতি করে, হয় না? অনেক আইনের ক্ষেত্রেও অনেকজন কিন্তু যারা নিরপরাধী ওরারে কিন্তু সহায়তা করি ফেলার চেষ্টা করে, কিন্তু যারা বিচারক যাত্রীন অপরাধে সাব্যস্ত হয়ে যায় গুই, হতে সাব্যস্ত হয়ে যায় গুই, যেই সময় ওকে নিরপরাধী মানুষ ওরে নিরপরাধী হিসেবে সাব্যস্ত করে, ও ডরভয়ে অপরাধ স্বীকার করে, তখন ওর জীবে মানবতা চাইলু, ওর জীবে প্রকৃত আসলে ওরে সহায়তা করে বেলা চাইলু ফরি গিয়ে দিবে বিপদ, হয় না? উপহার গান করতে চাই ইবেরা খান দত ফেলাই দি অন্দি যাইব, হয় না? তো এই একখান হঠাৎ ঠিক যে তলি বিশ্বাস করলে ক্ষতি করে, তা ওনারা তো সব সময় সন আদি মানুষ বেকুন যদি সৎ এবং নীতির পথ থাকতো, কেউ হনেকে আর যদি অনিষ্ট চিন্তা ন করতো, কেউ হনেকে আর দুরবস্থা চিন্তা ন করতো, হয় না? তৈলি উগ্র মানুষজন মনে করেন উগ্রা মানে একজন অফিসত মধ্যে গিয়ে, হ্যাঁ উগ্র রিক্সাওয়ালা যাতে অফিসত গিয়ে, এখন অফিসত মধ্যে যাইনি ওর টর্চারিং পাই, হয় না? এখন ও যাতে ওর গাড়ির মধ্যে উঠতে যাব এবার টর্চারিং করা শুরু করিব, হয় না? এখন গাড়ির মধ্যে যেতে টর্চারিং পাইব, এবার যাতে অফিসত করা শুরু করে দেব, হয় না? একজন মানুষের মনের মধ্যে যেতে হিংসা কান তাই যাব গই, ও তো কোপ পান তাকে বোধ ও আরে দুঃখ দিয়ে আই ওরে কেন দুঃখ দিতে পারছ, এই চিন্তা কার, হয় না?
অনারা চিন্তা করিস আর মানুষের কথা দূরে থাক উগ্গু ছোট উগ্গু ফুঁড়ো যেতে ফাইয়ের তলে একখানা করে ব্যথা পায় খড়গ দে না নাকি ন দে না এত ফুঁড়ো কল্লা আলগাই না কেন চাই না ইবে কত বড় মানুষ চাই না তুই ইবে যদি চাইতো ইবে তো এত বড় দৈত্যর মতো আর যদি ফারাকো দে দে হয় হ্যাঁ তুই তাই তো মরি যাই গো আর কর কিলে দিতে কেন তাড়াতাড়ি দেয়নি হয় না সাপ একখানা করে দিই পাই সাথে সাথে খবর করি হয় না তুলি ঠিক তদ্রু পাড়া পর্যন্ত প্রতিক্ষণে যদি ইয়েন চিন্তা করি আর এখন এমন কোনো কথা নকই এমন একখান কোনো কাম নকরি এমন একটা মনের মধ্যে চিন্তা নকরি জিয়েনের মাধ্যমে আরেকজনে কষ্ট পায় দুঃখ পায় আঘাত পায় হয় না তাহলে আমি যদি আরেকজনের যদি সুখ কামনা করি মঙ্গল কামনা করি অনিষ্ট কামনা নকরি ও আর অনিষ্ট কামনা নকরি হয় না কথা ঠিক আছে না তাহলে ব্যাগ কোনো যদি এদিকে যদি চিন্তা করে দেয় তাহলে অনেকে আর তুমি কনমিককে দিয়ে আশ্রয়িতা নপরিব হয় না ব্যাগ কোনো নিশ্চিন্তে চলিতে পারিব শান্তিতে চলিতে পারিব আজ যে মনে করেন অন্যায় অপরাধ পাপ করি অনেক পুরো রাজ্য এসেও লই পেলাই আপনার কি রাজ্য না অনেক যাবে গুনে অনারঙ্গে লই যেতে পারিবেন না তাহলে জিয়েন দিয়ে এত মানুষেরা কষ্ট দিলেন দুঃখ দিলেন হ্যাঁ যে মানুষেরা প্রাণী হল অনার মৃত্যুর পরেও অমর করি রাখিব স্মরণ করি রাখিব তাহলে অনেক তারা সুখ দিলি অনেক তত বেশি অনেক সুখ লাভ করিবেন হয় না কথা ঠিক আছে না আর আর মরি গেলি আর স্মরণ করব দেখারা যারা সুখ পাই যারা শান্তি পাই যারা মঙ্গল লাভ করছি আর তারা প্রীতি আনন্দ লাভ করছি হয় না কথা ঠিক আছে না তো আর নিজে সুখ করলাই শান্তি লাই যদি মানুষের আরো যদি অত্যাচার করি অনাচার করি কষ্ট দিই দুঃখ দিই আঘাত দিই হয়তো আজ যতদিন পর্যন্ত আর প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আর বয়ে অনেকে কিছু নকই হয় না কিন্তু আজ যেহেতু মৃত্যুবরণ করছুম হ্যাঁ আর মরাবো ভালি কেন করিব চাই তো এদিকে আর নসার করিব না হয়তো দিবে তো বাঁচিয়ে দিতে ডরা হ্যাঁ এখন মরি গেলি তো তার ডরাইব না তা মরাবলে কেন করিব চাই তো যার যায় নিশ্চয়ন করিব দেন হয় না কথা ঠিক আছে না তাহারা তো ব্যাগ কোনে চাই দি আর মানুষ মানুষের কল্যাণ লাই হয় না মানুষ মানুষের লাই আর মানুষ মানুষের কাছে বাঁচিতে একদম চায় হয় না আর এই পৃথিবীর ইয়ান মধ্যে আসছি দি যদি পৃথিবীর যদি কোনো কিছু একটা ভালো কিছু করিতে পারি ভালো সুখ করিতে পারি হ্যাঁ সুন্দর করিতে পারি মানুষেরা যদি সুখে রাখিতে পারি তাহলে ইয়ান হলো তাহার সার্থকতা হয় না আর এই পৃথিবীর তাইলে আর নিজেরও সুখের হাম কিছু করি না ফেললাম আরেকজনেরও সুখ রাখি না ফেললাম মানুষের শুধু দুঃখ দিয়ে গেলাম নিজের মুক্তির হামও সাধন করি না পারলাম শিল সমাধি প্রকারও পরিপূর্ণতা সাধন করি না পারলাম তাহলে এই দুর্লভ মানব জন্ম লাভ করি কোনো লাভই নয় হয় না তো যাই হোক ভান্ত সবসময় ইয়ান চিন্তা করে ধর্ম হইল তো সার্বজনীন নির্বাণ মুক্তি প্রত্যাশী যারা প্রকৃত মানে ত্যাগময় সুখ চায় তাহলে তারা তো অবশ্যই এই ত্যাগর হতা বিরাগর হতা হ্যাঁ এই শান্তি প্রিয়র হতা ই শুনিনে নিজের মনন্ময় দিয়ে এই তৃপ্তিকে লাভ করা পড়িব হ্যাঁ উপলব্ধি করা পড়িব আয়ত্ত করা পড়িব তো ইয়ে নলাই মানুষেরা এই শান্তির জায়গা তাই সুখর জায়গা তাই ধর্ম স্থান তাই পবিত্র স্থান তাই হয় না মানে জীবন মধ্যে কোনো ধরনের পাপ নাই অন্যায় অপরাধ নাই একজন অপরজনের প্রতি একখান হারা বিদ্রোহ এই সমস্ত করা কিছু নাই হয় না নিরাপদ নির্ভয় এবং সেই মুক্ত জায়গাতেই মানুষ বিচরণ করি বেলায় চায় হয় না তুলি এই পবিত্র স্থানের এই পবিত্র মতো রাহানো করিব হয় না এনে একখান জিনিস শোন একখান জায়গা যদি যদি দুর্গন্ধ থাকে এর মধ্যে বই ন যায় হয় না ঠিক তদ্রুপ একদম পবিত্র স্থানের যদি পবিত্র করে না রাখে আর কি পবিত্রতা থাকে না ওনারা মনে করেন করন মধ্যে কোনো যদি অপদেবতা বুট টুট সোনার উপর পানি দিয়ে পরিষ্কার করে বেলায় চাই দেন হয় না মানে এর ময়লা ব্যাগ কিছু দূরীভূত করে ফেলে হয় না এক একজনে এক এক পদ্ধতি কেউ আছে সোনার উপর পানি গড়র পানি কির পানি সিঁড়ি দিয়ে পবিত্রতা আনয়ন করে হয় না
তৈলি ওই গড়র হাসারাই অন্যরে দূরীভূত করি পেলে হত পানি দন হয় না ধর্ম স্থানের পবিত্রতা রাখি পেলাই ব্যাগ কোনে ইয়ে চিত্র গান কেন রাখে হয় না ধর্মস্থানত যাই না সূর্যে হরেংকাল যত গ্রামর যত সূর্য আছে বেক্ষণ যাই না যদি ধর্মস্থানত যদি যদি হয় এই পবিত্রতা কেন থাকে না হ্যাঁ এখন মানুষের মনের পবিত্রতা আই বেলাই সুন্দর করে রাখা পড়িব হয় না তুই যদি আর নরাখি নে হ্যাঁ আর যদি ধর্ম করতাম যাই ধর্মর ইয়ে সুখান ন পাইব হয় না উক্ক শোষাও যদি কুশলত শোষা যদি পানির ডুবে রাখিব ফুলি থাকে হয় না কিন্তু চাপ দিলেই বে কুশলের রস বানো যায় ঠিক আছে ওই পানি গুণ বাইরে বোধ হয় না ঠিক তদ্রুপ একখান পবিত্রতম স্থানের মধ্যেও আর পবিত্র মন নি যা কিছু কাজকর্ম করিব কথাবার্তা হইব ধর্ম চিন্তা করিব আলাপ আলোচনা করিব মানুষের যদি আচার ব্যবহারের মাধ্যমে ব্যাগ কোন সুখ লাভ করে হয় না এই পবিত্রতাই রাহা পড়িব এই পবিত্রতাই নষ্ট হয়ে গেলে কই একখান যদি ধর্মস্থান যদি পবিত্রতা নষ্ট হয় ইয়েনরা আবার আর খুব কঠিন ব্যাপার ওনারা দেখুন না কেন তখন যেই সমস্ত এই পবিত্র স্থানে অপবিত্র হয়ে যায় কই হ্যাঁ ইল্ডিং বিল্ডিং দিনে অনেক গরিব তারিবেন কিন্তু মানুষের মন শুদ্ধতাতে সম্ভব নয় হয় না ও জমিনের মধ্যে আছে দিয়ে মধ্যে 7 তলা বিল্ডিং না করেন না করেন নাকি না করেন হ্যাঁ ইয়া তুনু উদ্দিন করেন না করেন তুই কি পবিত্র হয়ে গিনে তুই ধর্মস্থান তো পবিত্র স্থান অনেক টাকা অর্থ দিনে উড়ে তুলে তারিবে কিন্তু মনরে শান্তি আনয়ন করি না হয় না অনেকে মনে করে না ধর্মস্থান উদ্দি যত সুন্দর করিতে পারে তত মনে হয় বেশি সুন্দর পাল্লা বেশি ভালো পাল্লা হয় না মনের শুদ্ধ করিতে পারলি সুন্দর করে রাখিতে পারলি পবিত্রতা বজায় করে রাখিতে পারলি ইয়ে নতি অল্পতেই শান্তি লাভ করে যেন ওনারা বুদ্ধ গয়া 9 জন বোধজনে গেইন নাকি 9 জন হ্যাঁ চলি গাছতলা একখানা করে যাইও শান্তি পাইও নাকি নকর হয় না এটা কি 7 তলা 14 তলা বিল্ডিং আছে না এটা কি সোনার দিনে 4,500 একটি নে কিন্তু যাই শান্তি কিলে পান সুখ কিলে পান মন হচ্ছে একটা শ্রদ্ধা এই যে একটা নেস্তা এই পবিত্র স্থানীয় মধ্যে যাইও মন কি শান্তি আর সুখ পায় না তৈলে আর ব্যাগ কোন নিয়ে বোঝা পড়িব আর যাহা কিছু ধর্মীয় উপাসনালয় হ্যাঁ ধর্মীয় স্থান তৈলে কোন পবিত্র জায়গা হয় নাকি না এই স্থানের মধ্যে যাই না মানুষের মন শুদ্ধ করে মনের পাপিয়েন মানে বর্ণনা করে হয় নাকি না ক্ষমা চায় তাই আর এই স্থানত যাই যদি বিভিন্ন অন্যায় অপকর্ম যদি করে দেওয়া হয় অন্যায় ব্যবহার করে দেওয়া হয় পাপিয়লর যদি আস্থা না হয় দেওয়া হয় তৈলে এই কে আর ভালো থাকে হ্যাঁ কিন্তু আরা যদি ধর্মগুরুরও যদি আরা ন বুঝি আই নিজেও ধর্ম যদি আচরণ নকরি আর একজনেরও ধর্ম হত চলতেন নদী শান্তি পাইতাম নদী নির্বাণ পাইতাম নদী হ্যাঁ তৈলি এটা মুক্তি লাভর ধর্মও করতাম নদী হয় না তো আর এই ধর্মগুরু লাভ পান কি হয় নাকি না তো এই ধর্মগুরু ধর্মরে রক্ষা করন ধর্মরে ধ্বংস করন নয় হয় নাকি না তৈলি ধর্ম স্থান ধর্ম পবিত্র স্থানরে সুন্দর করে রক্ষা করানোই আর দায়িত্ব হয় নাকি না আর কোনো কিছু আর প্রত্যাশা আছে না হ্যাঁ বউ ফুয়া ঘর সংসার কোনো কিছু নাই তৈলি ধর্মর হাসে আত্ম উৎসর্গ করি নিজের পরিশুদ্ধময় জীবন রাখি নে হ্যাঁ ধর্মর লাই নিজের এই প্রাণ পণ সপি দিনে যদি আত্ম উৎসর্গ করে দেওয়া হয় তাহলে ধর্ম তো কোনোদিন কি বঞ্চিত হইব না জিয়ত মরুক না কেন কিন্তু ধর্মস্থানত যাবে জিয়ত জন্ম হোক না কেন ইউজ যাইও ধর্ম পাইব হয় না তো অনেকজনে অনেক কিছু প্রচার করে বানতে মানে শিক্ষা গুণ অর্জন করতে হইলি একজনে একবার পড়লি মুখস্থ হয়ে যায় আর একজনে বহুতবার ফরা দিয়ে মুখস্থ না যদি জীবে এই যে জন্মান্তরে যার যত বেশি চর্চাগান থাকে খুব সহজে আয়ত্ত করে হয় না আর জীবের ইবে এই আয়ত্ত গান নথাকিব আগর অর্জিত গান নথাকিব হ্যাঁ ওর কষ্ট নহব না নহব যেন মনে করেন একখান বিদেশের মধ্যে যাইতেন চল
আরেকজনে অনেকবার গিয়ে অভিজ্ঞতা আছে, এই দেশ সম্পর্কে জানে। ওরা যদি হয় যে 1 মাসের মধ্যে তুই জায়গা মধ্যে এই যে আছে ব্যাকুম ঘুরিয়ে যাবি, কারণ ওর আগর অভিজ্ঞতা আছে, পরিচিতি আছে, দেশ সম্পর্কে জানে, ও 1 মাসের মধ্যে ব্যাকুম ঘুরিয়ে যেতে পারে, হয় না? কিন্তু আরেকজনের তো অভিজ্ঞতা নাই, এই দেশের কোনো কিছু সম্পর্কে ন জানে, হয় না? তাহলে ও যায়নি এই অভিজ্ঞতা অর্জন করতে করতে মাস শেষ ঘুরিয়ে হতে, হয় না? তাহলে যারা এই সৎ নীতি এবং কর্মপতন মধ্যে অবিরত থাকিলি আসলে বুদ্ধ হতে কি, যারা মানে প্রতিক্ষণই ধ্যান ও পরায়ণ মুক্তির কর্মপথ চিন্তা করে এবং কর্মগান করে যায়, এটারা একদিন না একদিন ইয়ান লাভ করিব। হ্যাঁ, এটারা পিছনগামী আর নইব, হয় না? তো ঠিক তদ্রূপে অনারা যারা সমবেত হইন ব্যাগ কোনে যাহাতে এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রাখি, কর্ম ও কর্মফলরে বিশ্বাস করি, যতদিন পর্যন্ত সেই নির্বাণ মুক্তি সাক্ষাৎ করিন না পারেন, উপলব্ধি করিন না পারেন, সম্যক দৃষ্টি পরায়ণ হইনে যাতে কল্যাণ মিত্র সান্নিধ্যে থাকি না, যাতে ধর্মচর্চা করি নে অচিরে ব্যাকুণে মুক্তি লাভ করিতে পারেন, ইয়ান চেতনাগান রাখি বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। 3 বার সাধুবাদ প্রদান করি।